রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমান তাজা করব কিভাবে? বলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য গত জুমায় বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতিদিন সকালে যদি 100 বার পড়ি, লাভ কি? 10টা গোলাম আজাদ করার সওয়াব, 100টা নেক আমলনামায় লেখা হবে, 100টা গুনাহ মাফ হবে। আর ওই দিনে তার চেয়ে বেশি আমল আর কারো হবে না। কেমন? এবং সারাদিন শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে। কোরআনে পাকের মধ্যে ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের সব সূরার নাম সূরার ভিতরে আছে। যেমন সূরা বাকারা, বাকারা শব্দই সূরার ভিতরে আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। সূরা আলে ইমরান শব্দ সূরার ভিতরে আছে। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু দুটো সূরার ভিতরে নাম নাই। কোরআন শরীফে এই 114 সূরা, 2 সূরার নাম সূরার ভিতরে নাই। এটা হলো সূরা ফাতিহা। আপনার ফাতিহা শব্দ কি? আলহামদুলিল্লাহ থেকে ওয়ালাদ-দালিন পর্যন্ত ফাতিহা শব্দ আসেনি কোন মধ্যে। সূরা ফাতিহার নাম সূরার ভিতরে নাই। সূরা ইখলাসের নাম সূরার ভিতরে নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ইখলাস শব্দ কি আসেনি কোন মধ্যে? সূরার নাম সূরা ইখলাস। তাহলে 2টা সূরার নাম সূরার ভিতরে নাই, আর বাকি 112 সূরার নাম সূরার ভিতরে আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম সূরা ফিল। লিইলাফি কুরাইশ, সূরার নাম কুরাইশ। ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরার নাম মাউন। আছে না? কিন্তু এই 2টা সূরার নাম সূরার ভিতরে নাই। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় নেয়ামত দিয়েছেন ঈমানের দৌলত। সামান্য ঈমান যার আছে, যদি মৃত্যুর সময় ঈমানটা নিয়ে যেতে পারে, তাহলে একেবারে নিম্ন শ্রেণীর জান্নাতে জেনে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আসমানের দরজা তার জন্য খোলা হয়ে যাবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। কত বড় নেয়ামত আমাদের কাছে। আমি মানুষটা খুব দামি নই দুনিয়ার মানুষের কাছে, লেবারি করি, রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, মিলে শ্রমিক হিসাবে কাজ করি, খেতে কাজ করি, কিন্তু আমার ভিতরে একটা দৌলত আছে। আর আরেকজন মানুষ লক্ষ লক্ষ টাকা বেতন গণে, সর্বোচ্চ ডিগ্রির অধিকারী, বড় পদে চাকরি করে, কিন্তু ভিতরে ঈমানের দৌলত নাই। যেরকম মোবাইলের একটা সেট খুব দামি, 50,000 60,000 টাকা দিয়ে কিনছে, ভিতরে সিম নাই, তো যতই টিপাটিপি করবে কোনো টাওয়ারের সঙ্গে এই সেটের কোনো সংযোগ নেই। কিন্তু সেট একটা খুব সাধারণ 700 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কিনছে, কিন্তু ভিতরে সিম আছে। এই মুহূর্তে টিপ দিলে আমেরিকায় খবর হয়ে যায়, টিপ দিলে সৌদি আরব খবর হয়ে যায়, যেহেতু ভিতরে সিম আছে। আমার আর আপনার ভিতরে ঈমানের সিম আছে। এই জন্য এই মুহূর্তে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে যায়। সিমটা কত দামি আমার। এই মুহূর্তে দেখছেন অনেক সময় আপনি এই ওয়ার্ড্রবের উপরে বা টেবিলের উপরে মোবাইল রেখে আপনি সাইলেন্ট করে রাখছেন, শুয়ে আছেন, কিন্তু টেবিল গড়গড় একটা আওয়াজ হয়। যদিও মোবাইল খুব বাজে না, কিন্তু একটা গড়গড় আওয়াজ হয়, কারণ কল আসলে এখানে কম্পন সৃষ্টি হয়ে যায়। অনেক সময় নড়তে নড়তে মোবাইল ওয়ার্ড্রবের উপর থেকে নিচে পড়ে যায়, টেবিল থেকে নিচে পড়ে যায়, এটা কাঁপে। আমি আর আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তো আরশ আজিমের টাওয়ারের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। কত দামি জিনিস আমার কাছে।
আর আরশ কি কোনো বাড়ির কাছে নাকি? এটা কত দূরে সেটার হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল হাসান বলছেন যে আসমান আমরা দেখি, প্রথম আসমান, এটা পৃথিবী থেকে কত দূরে? রাসূল হাসান বলছেন 500 বছরের রাস্তা। তো 500 বছরের রাস্তা হিসাব করবেন কেমন? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল এক সেকেন্ডে। তো সেকেন্ডকে 60 দিয়ে গুণ দিলে মিনিট হবে, মিনিটকে 60 দিয়ে গুণ দিলে ঘন্টা হবে, ঘন্টাকে 24 দিয়ে গুণ দিলে দিন হবে, এটাকে 30 দিয়ে গুণ দিলে মাস হবে, আবার 12 দিয়ে গুণ দিলে বৎসর হবে। এইবার 500 দিয়ে গুণ দেন। দুনিয়ার কোনো ক্যালকুলেটরে এটার হিসাব ধরবে না। এই আসমান এত দূর যেটা দেখা যায়, এরপরে ওই আসমান আবার এতটুকু মোটা, এরপরে দ্বিতীয় আসমান হইয়া হইয়া সপ্ত আসমান। সপ্ত আসমানের উপরে আল্লাহ পাকের কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে বেষ্টন করিয়াছে আল্লাহ তাআলার কুরসি। আর রাসূল বলেন কুরসি কত বড়? ওই যে এটা মরুভূমির মধ্যে চাবির কড়া পড়ে আছে, বিশাল মাইলকে মাইল মরুভূমি। এই মরুভূমির তুলনায় চাবির কড়াটা যত ছোট, গোটা আসমান জমিন সব কুরসির তুলনায় এত ছোট। আবার এর উপরে আল্লাহ পাকের আরশ, আরশ কত বড়? তাহলে ওই আরশে এই মুহূর্তে আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না আমার সাথে একটু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুহূর্তে খবর হয়ে গেছে কোথায়? আরশ। তো রাসূল বলেন যদি ইখলাসের সাথে বলে তো আসমানের দরজা সব খোলা হয়ে যাবে এবং আরশ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে যায়। এটা বড় দামি কলেমা। এই জন্য কোরআনে পাকের মধ্যে ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের সব সূরার নাম সূরার ভিতরে আছে। যেমন সূরা বাকারা, বাকারা শব্দ সূরার ভিতরে আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। সূরা আলে ইমরান, আলে ইমরান শব্দ সূরার ভিতরে আছে। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু দুটো সূরার ভিতরে নাম নাই। কোরআন শরীফে এই 114 সূরা, 2 সূরার নাম সূরার ভিতরে নাই। এটা হলো সূরা ফাতিহা। আমরা ফাতিহা শব্দ কি আলহামদুলিল্লাহ থেকে ওয়ালাদ-দালিন পর্যন্ত ফাতিহা শব্দ আসেনি কোনো মধ্যে? সূরা ফাতিহার নাম সূরার ভিতরে নাই। সূরা ইখলাসের নাম সূরার ভিতরে নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ইখলাস শব্দ কি আসেনি কোনো মধ্যে? সূরার নাম সূরা ইখলাস। তাহলে 2টা সূরার নাম সূরার ভিতরে নাই, আর বাকি 112 সূরার নাম সূরার ভিতরে আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম সূরা ফিল। লিইলাফি কুরাইশ, সূরার নাম কুরাইশ। ওয়ায়ামনাউনাল মাউন, সূরার নাম মাউন। আছে না? কিন্তু এই 2টা সূরার নাম সূরার ভিতরে নাই। সূরা ইখলাস এক সাহাবী, আনসার সাহাবী, উনি আনসারদের কাছে খুব প্রিয় ব্যক্তিত্ব এবং ওনার এলাকা হলো কোবা এলাকা, এবং কোবা এলাকার খুব জনমানুষের প্রিয় মানুষ উনি, সকলের কাছে শ্রদ্ধেয় মানুষ এবং মুসাল্লাম স্বীকৃত বুজুর্গ মানুষ। কিন্তু উনি মাগরিব এশা ফজর পড়াইতে করে কি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, কুল হু আল্লাহু আহাদ পড়ি, এরপরে পড়ে আলাম তারা। আবার দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ বিইলাফি কুরাইশ। তো মুসল্লিরা সবাই বলল যে আপনি পড়লে সূরা ইখলাসে পড়েন, সূরা ইখলাস দিয়ে তো নামাজ হয়ে যাবে, আর নহে সূরা ইখলাস বাদ দিয়া ওই সূরাটাই পড়েন, লিইলাফে পড়েন, আলাম তারা পড়েন। প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ, আবার লিইলাফে, কুল হু আল্লাহ, আবার আলাম তারা। কুল হু আল্লাহ কোনো রাকাতে ছাড়ে না। কথা বুঝে আসছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোবায় গেলেন, তো উনি যিনি ইমাম সাহেব, উনি বলতেছে তোমাদের পছন্দ হলে আমারে রাখো, আমি কিন্তু এরকমই পড়ব। প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ি, আরেকটা সূরা পড়ব, কুল হু আল্লাহ পড়ি, আলাম তারা, কুল হু আল্লাহ পড়ি, লিইলাফ, আমি এরকমই পড়াইব, আর না হলে তোমরা আমার ইমামতির থেকে বাদ দিয়ে দাও। কিন্তু ওনারা কোনোভাবেই এনাকে আবার বাদ দিতে রাজি না। কিন্তু উনি সবের কাছে খুব শ্রদ্ধেয় মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকায়, কোবা এলাকায় একবার পৌঁছলেন। তো সবাই বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব এরকম পড়ে নামাজ। তো রাসূল ওনাকে ডাকলেন,
ডাকি বলল যে তোমার মুসল্লিরা এলাকার মানুষ যে আবদারটা করে তোমার মানতে অসুবিধা কি, তুমি সূরা ইখলাসে পড়ো, নামাজ হয়ে যাবে, অথবা ভিন্ন যে সূরাটা পড়ো ওইটাই পড়ো, এইটা ওইটা দুইটা মিলেই পড়ো। কেন? জি ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে এত মহব্বত করি, এটা আমি ছাড়তে পারবো না। তো রাসূল বলেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসকে এরকম মহব্বত করো তুমি নিশ্চিত বেহেশতে যাবে। কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাওহীদের কথা। এই জন্য আমরা জানি যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ। এটা 16 কোরআন, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। কেন 3 ভাগের 1 ভাগ? কারণ কোরআনে পাকের মূল আলোচ্য বিষয় 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহর বড়াই, আল্লাহর একত্ববাদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা। তো সূরা ইখলাসের মধ্যে যেহেতু 3-এর 1 কথা আছে, তাওহীদ, পুরা সূরার ভিতরে শুধু তাওহীদ। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা তাওহীদে ভরা। এজন্য এই সূরাটাকে বলা হয় কোরআনের 3-এর 1। কোরআনের 3-এর 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন, প্রথম 2 রাকাত পড়তেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। ওযুর পরে 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু, প্রথমে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। মসজিদে ঢুকতেন তাহিয়াতুল মসজিদ, প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যারা হজে গেছেন, যখন ইহরামটা পড়তে যান, ইহরামের পোশাক পরে 2টা কাপড় পরে 2 রাকাত নামাজ পড়েন প্রথমে। যারা মুআল্লিম থাকেন বলে দেয় যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। বাইতুল্লাহ তোয়াফ করছেন, তো তোয়াফের সময় বলে যে তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব প্রত্যেক তোয়াফের শেষে। বলে যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। কেন? কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে লা ইলাহা, এখানে সে লা ইলাহা, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন, তোমাদের মাবুদের পূজা আমি করি না, আমার মাবুদকে তোমরা মানো না, সব নফি, সব নফি, লা ইলাহা। আর কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে সব ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কথা বুঝে আসছেনি? তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে 2টা কথা, একটা হলো নফি আর একটা হলো ইসবাত। আল্লাহ ছাড়া অন্য সব মাবুদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা, আর একমাত্র আল্লাহকেই আমি মানি, এই ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে প্রথম অংশ, আর কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে দ্বিতীয় অংশ। এই জন্য যেহেতু প্রথমেই ঈমানের ঘোষণা দিয়ে আমি বাকি নামাজগুলি পড়তেছি, প্রথমেই ঈমানের ঘোষণা দিয়েই আমি ইহরাম শুরু করছি, প্রথমে ঈমানের ঘোষণা দিয়েই আমি বাকি হজের কাজগুলি করতেছি। এমনকি রাসূল সাল্লাল্লাহু বলেন যে আরাফাতের ময়দানের দোয়া সবচেয়ে বেশি কবুল হওয়ার জন্য নিশ্চিত দোয়া। খায়রুদ দোয়া দোয়াউ ইয়াউমি আরাফা, আরাফাতের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা কাবলি, আমি এবং আমার আগে যত আম্বিয়া কেরাম যত দোয়া করছেন আরাফাতের ময়দানে, সকল দোয়ার চেয়ে উত্তম দোয়া হইল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারণ ওখানে মধ্যে শুধু তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্ববাদের ঘোষণা। কথা বুঝে আসছেনি? এই জন্য আমাদের কালেমাটা হইল লা ইলাহা। কিন্তু এটা বুঝতে আমরা অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহ পুরা বুঝি না। আমার এই কথাটা মানে একটু খেয়াল রাখবেন। আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করি কিছুর থেকে কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়, বলেন এরকম? এটা ছোটবেলা থেকে শুনে আসতেছি আমরা, ওই হিসাবে এইভাবেই বলি। মাখলুক থেকে না হওয়া রেখেন, আল্লাহ থেকে হওয়া রেখেন, এটা বলি না আমরা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা নয়। কথা বুঝে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আমি মাবুদ হিসাবে মানি একমাত্র আল্লাহকে, আমি গোলামি করিব একমাত্র কার? এই জন্য আমরা শেষে দিয়ে আবার বলি আল্লাহ আমার মাবুদ, আমি তার গোলাম, আমার জীবনের যাবতীয় কাজ আমার মাওলার হুকুম মতো করব, নিজের মন মতো চলব, বলি না এটা? এটা ঠিক আছে।
কিন্তু আগে দিয়ে যেটা বলছি, মাখলুক থেকে না হওয়ার একিন, একমাত্র আল্লাহ থেকে হওয়ার একিন, কিছুর থেকে কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়। তাওহীদটা তিন কথা বুঝতে হবে। একটা হলো তাওহীদ রুবুবিয়ত, আল্লাহই রব, সৃষ্টি করছেন কে? ওই যে মাসজিদে একজন বড় আলেম আসতেন, উর্দুভাষী, তো উনি ওই বাংলাদেশিরা সবাই তো উর্দুতে বয়ান করলে বাঙালিরা বলে আল্লাহ, সৃষ্টি করছেন কে? আল্লাহ। উনি বলে হয় নাই, বলতে হবে আল্লাহই সৃষ্টি করছেন, একমাত্র আল্লাহই সৃষ্টি করছেন, আর কেউ না। আল্লাহ সৃষ্টি করছেন, আবার প্লাস থাকতে পারে, বোঝেন না কথা? আল্লাহ শুধু যদি বলি আল্লাহ, তাহলে বোঝা যায় আল্লাহ আবার প্লাস অমুক না, আল্লাহই সৃষ্টি করছেন। রিজেক দেয় কে? আল্লাহই দেয়। সন্তান দেয় কে? আল্লাহই দেয়। হায়াত মত কার হাতে? আল্লাহরই হাতে, আর কারো হাতে নয়। এইটার নাম তাওহীদে রুবুবিয়ত। রুবুবিয়ত মানে যেই কাজগুলো আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহর সাথে আর কেউ নাই। কথা বুঝে আসছেনি? তাহলে কিছুর থেকে কিছু হয় না, মাখলুক থেকে কিছু হয় না, এটা হইলো তাওহীদে রুবুবিয়ত, আল্লাহই করে সব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঘোষণা হইল তাওহীদে উলুহিয়াত। দেখেন সূরা ফাতিহার মধ্যে তিন কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রব। তাহলে সৃষ্টি করছেন কে? রিজেক দেন কে? আল্লাহই। হায়াত মত দেন কে? আল্লাহই। এটা হইল আলহামদুলিল্লাহি রব। মালিক আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এটাকে বলে নাম আর গুণের ক্ষেত্রে। এই যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি, আল্লাহর যত নাম, আল্লাহর যত গুণ, এগুলি একমাত্র আল্লাহর। গায়েব জানেন কে? আর কেউ জানে না। আল্লাহর যত, আল্লাহর দয়ার মতো দয়া কারা নাই, আল্লাহর এলেমের মতো এলেম কারো নাই। এই যে কোটি কোটি মানুষ, সব মানুষ যদি আল্লাহ তাআলা বলেন প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত জিন, সমস্ত মানুষ এক ময়দানে জড়ো হইয়া যদি আমার কাছে দোয়া করো, এই কোটি কোটি মানুষের আবেদন দোয়া আল্লাহ শুনতে কি কোনো সমস্যা হবে না? এটা বলবো নি যে মার্কাজ মসজিদওয়ালারা আগে বলো, ওই মসজিদ পরে বলো, লক্ষ্মীপুরওয়ালারা আগে বলো, নোয়াখালী জেলা হের সিরিয়ালি বলতে হবে, এমন কিছু আসেনি। এই যে কোটি কোটি মানুষের দোয়া আল্লাহ শুনতে কি সমস্যা হয়নি? আল্লাহ বুঝতে সমস্যা হয়নি। এই জন্য আল্লাহর শোনার মতো শোনা, আল্লাহর জানার মতো জানা, আল্লাহর দেখার মতো দেখা, এরকম কারো হইতে পারে না। এটা হলো আল্লাহর যে নাম আর গুণ, এটাও তিনি একাই তার গুণ। এরপরে হলো উলুহিয়াত, মানে আমরা যেগুলি করি আল্লাহর জন্য, এগুলি আল্লাহর জন্যই করিব। সেজদা একমাত্র কার? দোয়া করবে একমাত্র কার কাছে? মান্নত করবে একমাত্র কার জন্য? নাকি মাঝে মধ্যে মান্দারি মসজিদে সেনি দিব? দেয় না? আপনারা কোনো একজন লোক মান্নত করছে সিন্নি দিব মান্দারি মসজিদে, সিন্নি দিব ওই কি মনখার মসজিদে, সিন্নি দিব ওই নোয়াখালীর বাসী খন্দকার মসজিদে, দূরে যাইলে ওই হাজীগঞ্জের মসজিদে। কারণ এই মসজিদগুলিতে আগে মিনারা ছিল, আমাদের অন্যান্য মসজিদে মিনারা ছিল না। এই জন্য আমাদের চক মসজিদের আগের ইমাম সাহেব যখন লক্ষ্মীপুরে মিনারা করতেছিলেন, তো অনেকে জিজ্ঞাসা করে যে মিনারা কিল্লাই করেন, কদে মান্দারি খোদারে একখানা লক্ষ্মীপুর নামাইতাম হারিনি। মানুষ তো সব বিস্কুট টিস্কুট লইয়া মান্দারির দিকে হাঁটে, তো মানুষের কমুয়ারি না আল্লাহ এখানেও আছে নামও, দেখছেন নি কারবার? মানুষ যেরকম সব ছুটছে মান্দারির দিকে। মান্নত করবো কি কোনো মসজিদের নামে, মাজারের নামে, না আল্লাহর নামে? দেখছেন, আমরা খুব ভালো নিয়তে মান্নত করি, কিন্তু এটা যে সেরেক হয়ে যায় খবর নেই। তাইলে মান্নত আল্লাহর নামে, জবাই আল্লাহর নামে, দোয়া আল্লাহর কাছে, সিজদা একমাত্র আল্লাহর। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে কথা, সেটা হলো আমার মাবুদ একমাত্র কে? ইবাদত একমাত্র কার জন্য? গোলামি করবে একমাত্র কার? কোরআন শরীফের 114 সূরা শেষ করি, সর্বশেষ সূরাতে ওই কথাটা আল্লাহ বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে কথা তিনটা, আল্লাহই রব, আল্লাহই একমাত্র সব ক্ষমতার অধিকারী, তিনি সব গুণের অধিকারী, ইলাহিন নাস, তিনি একমাত্র মাবুদ।
ভূমিকায় সূরা ফাতিহার মধ্যে যেখান থেকে শুরু, মাঝখানের 30 পারা শেষ করি, ফিনিশিংয়ের মধ্যে কথা আবার সেটাই বলছে, মনে রাখিও এই 3টা ঠিক করো, বা ভিতরের আমলগুলি কম বেশ কিছু থাকলেও জান্নাতে চলে যেতে পারিবা। কিন্তু ভিতরেগুলি সব করছো, কিন্তু তাওহীদের মধ্যে, ঈমানের মধ্যে গণ্ডগোল, তাহলে আর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন আন আকিমুদ্দিন, এবং আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন একটা আদেশ, ইখলাসের সাথে খাঁটিভাবে শিরক মুক্তভাবে ঈমানটা আনতে হবে। এজন্য আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের কথা বর্ণনা করে শেষ বলতেছেন যে এই সমস্ত নবীদের যাদের কাহিনী বললাম, সূরা আনআমে একসাথে 18 জন নবীর বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা। একসাথে কোরআন শরীফে মোট 25 জন নবীর নাম আসছে। এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন যে এই নবীদের সংখ্যা কত? বলছে যে 1 লক্ষ বা 2,24,000। বলছে এর মধ্যে রাসূলের সংখ্যা কত? নবী আর রাসূল আছে না, রাসূলের সংখ্যা কত? বলছে রাসূল হলো 313 জন। আমি একটা হিসাব করে যে দেখছেন সাহাবায়ে কেরামের সংখ্যা 1.25 লাখ, 1.25 লাখ নয়নি, তাহলে এক বর্ণনা অনুযায়ী নবীদের সংখ্যা 1.25 লাখ। বদরের যুদ্ধে শরীক হয়েছে কয়জন? 313 জন। রাসূলের সংখ্যা 313 জন। বুঝে আসছেনি? এর মধ্যে এই বর্ণনা দিয়া মাত্র 25 জনের নাম আসছে। বর্ণনা দিয়া আল্লাহ তাআলা বলেন এই তো এত দামি নবী রাসূল হইয়াও যদি এরাও সামান্যতম শিরক করত, এদের কোনো আমল কোনো কাজে আসতো না। কাজে সেখানে আমি মসজিদের ইমাম, আমি মাদ্রাসার অমুক, আমি অমুক প্রতিষ্ঠানের অমুক, আমি অমুক অফিসের অমুক, যদি ঈমানের মধ্যে কোনো যারা পরিমাণ ত্রুটি থাকে তাহলে জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। এই জন্য সবচেয়ে বড় হলো যে নুরানি ইমাম সাহেব প্রথম হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। দেখছেন প্রথম সবক দিয়ে দেয় এটা। এই জন্য আমাদের ঈমানটা যেন খাঁটি থাকে, কোনো রকমের শিরকের মিশ্রণ যেন আমাদের কালেমার সাথে ঈমানের সাথে যেন না থাকে। ইবাদত করিব একমাত্র কার? এখন আসি, আমাদেরকে বলে হুজুর, আসলে আপনারা হুজুররা বললে বলতে পারেন, বলেন না। আরে এই যে সামনে আসতেছে নির্বাচন, কি কারণে সরকার টিকব নি? এখন আমি যদি বলি টিকব বা টিকতো না, তাহলে আমার ঈমান থাকবো নি? আমি করতে ভাই, এটা ভবিষ্যৎ আল্লাহ জানে, এটা আল্লাহ জানে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, কুল ইন্নী লা আলামুল গায়ব, আপনি জানিয়ে দেন যে আমি গায়েব জানি না। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, এরে যদি আমি গায়েব জানতাম তাহলে বালা ভালো সব আমি বাসি বাসি নিয়ে যেতে পারতাম, কারণ আমি জানি সামনে এটা হবে এটা হবে, আমার কোনো বিপদে আসতো না। কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো জেহাদে আল্লাহ রাসূল বিপদে পড়ছেন না? সাহাবায়ে দান মোবারক শহীদ হয়ে গেছে, লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। কয় যে আমার কোনো বিপদে তো আসতো না যদি আমি গায়েব জানতাম। গায়েব জানেন একমাত্র কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ও 60 জন ইমামের বড় ইমামদের একজন ইমাম, এবং ওনাকে ইমামু দারুল হিজরা বলা হয়, মানে মদিনা শরীফের ইমাম। উনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র। তো ওনাকে একজনে, উনি নিজেই রাত্রে রাসূল সাল্লাল্লাহু স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় আগ্রহ একটু শেষ জীবনে উমরা করে আসার, কিন্তু সারা জীবন দোয়া করতেছি আল্লাহ আমার মৌতটা যেন মদিনায় হয়। এখন মক্কা শরীফ গেলে, কারণ তখন তো আর এখনকার মতো ঘন্টায় ঘন্টায় 2-4 ঘন্টা যাওয়া যায় আসা যায় এমন তো নয়, যেতে হয়তো 13-14 দিন, আসতে 13-14 দিন। যে আমি যদি এখন মদিনা থেকে বের হয়ে যাই, পথে কোথাও মারা যাই, তাইলে আমার আর মদিনার মৃত্যুটা তো ভাগ্য হইল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু বলতেন আমার হায়াত আর কতদিন, বুঝলেন নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করতেছি আমি আর বাঁচবো কতদিন। তো রাসূল সাল্লাল্লাহু এই আঙ্গুল 5টা এভাবে দেখাইছেন, বুঝতেছেন নি? আঙ্গুল 5টা দেখাইছেন। তো উনি ঘুম ভেঙে গেছে, এখন পেরেশানি বেড়ে গেছে আরো। কিরে আল্লাহ রাসূল কি বললেন, আর কি 5 ঘন্টা আছি, না 5 দিন, না 5 সপ্তাহ, না 5 মাস, না 5 বছর, কোনোটাই তো স্পষ্ট বুঝলাম না। তো ওই সময়
একজন বড় নামকরা মুহাদ্দিস ছিলেন। এনারা এত বড় মুহাদ্দিস, ওনাদের ফ্যামিলি মুহাদ্দিস। ওনার বোন হাফসা খুব বড় মুহাদ্দিস, ওনার ভাই আনাস মুহাদ্দিস, ইনির নাম মোহাম্মদ ইবনে সিরিন, আনাস ইবনে সিরিন, হাফসা বিনতে সিরিন। এরা ভাই বোন তিনজন বুখারী শরীফের মুহাদ্দিসের তালিকায় এনাদের নাম আছে, এত বড় মুহাদ্দিস। তো মোহাম্মদ ইবনে সিরিন খুব বড় মুহাদ্দিস, খুব বড় আলেম। আর উনি একবারে সত্যের হুবহু ব্যাখ্যাটা বলে দিতে পারতেন। ওনাকে আল্লাহ তাআলা এই স্পেশাল গুণ দিয়েছেন। ওনার কাছে লোক পাঠাইছে, ছাত্রকে পাঠাইছে। ছাত্রকে পাঠানোর সময় বলছে, তুমি সেখানে গিয়ে আমার নাম বলি। ওরা বলবা যে হুজুর একজনের স্বপ্নে দেখছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে আমার হায়াত কতদিন। তো রাশাম আঙ্গুল 5টা দেখাইছে, এটার ব্যাখ্যাটা কি। তো ছাত্র গিয়ে হযরত মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন কথাটা বলছে, তো মোহাম্মদ ইবনে সিরিন বলতেছে, আরে বেটা এই স্বপ্ন কেড়ে দেখবো, দেখলে ইমাম মালিক না দেখতে পারে। দেখছেন নি কারবার আল্লাহ তারে কি মেধা দিছে। কারণ এই স্বপ্নর এই ইশারা বোঝার ক্ষমতা তার কারণে নাই। কয় যে হুজুর উনি তো নাম বলতে নিষেধ করছিলাম, আমরা তো নামও বলে দিচ্ছেন। উনি দেখছে কত, ওনাকে গিয়ে বলিও রাসূল শাম আঙ্গুল 5টা দেখাইয়া বলছে যে কোরআনে ফাঁকে আল্লাহ তাআলা 5টা কথা বলছে, 5টা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর হলো কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আকাশে মেঘ হইলে সমুদ্রে নিম্নচাপ পড়লে তখন আবহাওয়ার পূর্বাভাসে বলে। কিন্তু আজকে যেমন 25 কি আগস্ট 2024 সনের 25 আগস্ট, এখন তো 23, আগামী 24 সনের 25 আগস্ট, 1 বছর পরে বৃষ্টি হবে কি হবে না এটা কোনো আবহাওয়াবিদ বলতে পারবো? কারণ এরা তো কোনো আলামত দেখে না। আলামত দেখলে তো আমার পিঁপড়াও বলতে পারে। পিঁপড়া দেখেন না সিরিয়াল দিয়ে সব ভাষা পরিবর্তন করে। বাড়িতে উই পোকা উলি উঠলে আমরা বোঝেন যে বৃষ্টি আসবো লাগে, কারণ উই পোকা বাইরেতে আছে। দেখছেন না, আলো যেখানে আছে বাতিটা দিয়ে সব নিভে দিয়ে বাইরেটা দিয়ে রাখেন, উই পোকা বাইরে থাকুক। তাইলে সেও তো জানছে যে বৃষ্টি হবে। আবহাওয়াবিদরা এরকম আবহাওয়া থেকে কিছু আঁচ করি বলে, কিন্তু যেখানে আঁচ করতে পারে না সেখানে তারাও তো বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ সেটা জানে, কোন বছর কতদূর হবে, কোন মাসে কতটুকু হবে, কোন এলাকায় কতটুকু হবে, সব খবর কার কাছে আছে? ওয়ায়ুনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তানটা, এটা কি মা বাবার জন্য সুখের হবে না বিপদের হবে? এ কি প্যারালাইসিস হয়ে আসবে না সুস্থ আসবে? এ কি কথা বলতে পারবে কি পারবে না? চোখে দেখবে কি দেখবে না? কানে শুনবে কি শুনবে না? সে কি মস্তিষ্ক বিকৃত হবে, পাগল হবে না ভালো হবে? এসব খবর ডাক্তাররা বলতে পারবো নি, দেখতে পারবো না। এখন যেটা পারে ছেলে না মেয়ে মোটামুটি 99% বলতে পারে, সেটাও তো তাও আলট্রাসোনোগ্রাফি করে, এমনি কি বলতে পারবো নি কেউ? কিন্তু আমার আল্লাহ সব জানে। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোথায় থাকবো কি করব কেউ জানেনি আমরা। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কোথায় কখন, কি রাস্তায় মরে যাবে আপনি? এই যে আমরা আজকে জানাজা পড়লাম 11টায় আমাদের সাবেক এমপি মাহমুদুল্লাহ সাহেবের, এই গত পরশু দাওয়াত নিয়ে নিজেই খুঁজে নিছেন যে আপনার বাসায় খাবো দুপুরে, কে বাইরে হয়েছে বস ওখানে শেষ। এখন আমরা যে হাঁটি চলি কার মৃত্যু কখন কেউ বলতে পারবো? কেউ জানে না। অনেক সময় আপনি বলেন যে আমি মানা করছি, নিত না, এরা জোর করে নিয়ে গেছে, তো লাভ হয়েছে কি, এখন তো লাকসাম দিয়ে মারা গেছে, বলে না? না, তার সেখানে যাওয়াই লাগতো, কারণ তার মৃত্যু লাকসামে। কেউ কেউ আছে যে একবার হাসপাতালে উঠে নেই, এখনো স্টেশন আনতেছে, অ্যাম্বুলেন্স থেকে এখনো নামাই সারে নাই, ওখানে মারা গেছে। এখন বলে যে এই ভাড়াগুলি খামা খায় 10,000 7,000 টাকা খরচ করলো, লাভ হইলো কি নিয়ে? আমি মানা করছিলাম, কিন্তু তার মৃত্যু তো হাসপাতালের দরজায়। এই জন্য কে কোথায় মরিবে কেউ জানে না। তো বলি দিও ইমাম মালিককে যে 5টা জিনিসের এলেম একমাত্র কার কাছে? আল্লাহ রাসূল এটাই বলছেন যে রে আমার জিজ্ঞাসা করছো কেন, এটা তো আমিও জানি না, এটা জানে একমাত্র কে? আল্লাহ জানে। কিন্তু আমরা তো টিয়া ফাঁকির কাছে গনাইতাম যাই, আমরা তো হুজুরের কাছে গনাইতে যাই, ভোটে খাড়ামো জন আচ্ছা হুজুরের একটু গনাই দেখি না, হমু কি হমু না। আর হুজুরও যে এমন ফাজি, হুজুরে কয় যে গোল্ড পোস্ট বড় পিচ্ছিল, দেখছেন নি কথা? গোল্ড পোস্ট বড় পিচ্ছিল মানে আপনার গোল দিতে কষ্ট হইবে, বল ফিসলে চলে যেতে পারে, আপনার টার্গেটে বুঝতে পারতেন না, সরাসরি বলে না হবেন কি হবে না। ওই বেটারে ফেরিশান করে দিস,
সরাসরি যদি বলতে পারতো যে ভাই আমি দোয়া করতে পারি আপনার জন্য, যদি আপনার দ্বারা ভালো হয় আল্লাহ যেন আপনাকে কামিয়াব করে, আমি এর বাইরে কিছু বলতে পারবো না। আপনি হবেন কি হবেন না সেটা জানে একমাত্র কে? তাহলে আমাদের ইমানকে ঠিক করা দরকার। ইমান যদি সহি হয় আমলের ত্রুটিগুলি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আপনার কাছে আমি একটা দোয়া করছিলাম, ওলা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ কিয়ামতের দিনে আমি যেন লাঞ্ছিত না হই। এখন আমার আব্বারে আপনি জাহান্নামে ফেলে দিবেন, হাসরবাসী দেখব, আমি তো বেইজ্জত হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আমার নীতিতে কোনো পরিবর্তন নাই, শিরক করা কোনো মানুষকে আমি বেহেশত দিব না, তোমার বাবাকে আমি জান্নাতে দিবই না, জাহান্নামে ফেলবো। দেখো তো তোমার পায়ের নিচে কি? ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, দেখো তো তোমার পায়ের নিচে কি? উনি পায়ের দিকে তাকাবেন, হঠাৎ করে ওনার বাপের বডি চেঞ্জ হয়ে যাবে। একটা শিয়ালের চেয়ে বড় একটা কেফতার বলে উর্দুতে, আরবিতে দবরুন বলে, ওইটার সাইজ হয়ে হঠাৎ করে এরকম প্যাকেট হয়ে যাবে আর কি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাপকে দেখে না, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ওই প্রাণীটার পা ধরি জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ফার ফাইতে পারছে, কারণ শিরক করছে, মূর্তি বানাইছে সে। এই জন্য হাসর ময়দানে শিরক করব, কোনো উসিলায় পার হয়ে যাবো, এটা কোনোদিন সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি ঈমান শিখার, সহি ঈমান নিয়ে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, এবং ঈমানের মজলিসে বসার তৌফিক দান করুক। ঈমানের মজলিসে বসবো, ঈমানের কথাগুলি শিখবো, শুনবো, যত শুনবো আল্লাহ তাআলা আমাদের ঈমানকে তাজা করবে। রাসূল সাল্লাল্লাহু বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে? কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমান তাজা করব কিভাবে? বলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য গত জুমায় বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতিদিন সকালে যদি 100 বার পড়ি, লাভ কি? 10টা গোলাম আজাদ করার সওয়াব, 100টা নেক আমলনামায় লেখা হবে, 100টা গুনাহ মাফ হবে। আর ওই দিনে তার চেয়ে বেশি আমল আর কারো হবে না। কেমন? এবং সারাদিন শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।